স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। প্রশাসনে থাকা আওয়ামী লীগের দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, সব ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা থাকা উচিত। দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম চলবে বলে জানান বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস। সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায় বলেন, কেন মানবেন না? আপনাদের কি স্টেক আছে? কেন মির্জা আব্বাস সাহেব মানবেন না? কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে। নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। এদিকে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন রুহুল কবির রিজভী। এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি বেড়ে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। জান্নাত সাথী, ডিবিসি নিউজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার এই রায় দেয়। ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলে মন্তব্য করেছে আদালত। গেল ১১ আগস্ট এই মামলা বাতিল করে বিচারিক আদালত। আগামীতেই মামলা বাতিলের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে এমন দাবি জানিয়ে ডক্টর ইউনূসের আইনজীবী বিষয়টি আপিল বিভাগের নজরে আনেন। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালে ৩০ মে এই মামলা করেন। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে হয়রানি করতেই আওয়ামী লীগ সরকার দুদককে অপব্যবহার করেছিল মন্তব্য করেছেন দুদকের আইনজীবী। সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই। হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো। রোহিঙ্গা সমস্যার সমাধান দেরি হলে পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা সংকটে পড়বে। কাতারের রাজধানী দোহায় আর্তনা শীর্ষ সম্মেলনের জোরপূর্বক বাস্তুচ্যুত জনগোষ্ঠী রোহিঙ্গা প্রসঙ্গ শীর্ষ গোল টেবিল আলোচনায় একথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল মানব সৃষ্ট সংকটই নয়, এটিকে বহুমুখী সংকট হিসেবে দেখতে হবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রয়েছে সম্মানের সাথে রাখাইনের প্রত্যাবর্ষণের মধ্যে। প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমারের সশস্ত্র সংঘাতের কারণে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে রোহিঙ্গাদের জন্য সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার কাতার সফর রোহিঙ্গা সংকটের বিষয় নতুন আলোর পথ দেখাবে বলে জানান তার প্রেস সচিব। এটা একটা খুবই, আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল। এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা, ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে এবং এটার একটা বড় আমরা সাফল্য পেয়েছি বিমস্টেক মিটিংয়ে। মায়ানমার ফরেন মিনিস্টার কিন্তু জানিয়েছেন যে তারা 1,80,000 রোহিঙ্গার কে তারা ক্লিয়ারেন্স দিয়েছে তারা যে রোহিঙ্গা, এবং এতে ফলে আমরা আশা করছি যে এইটা একটা ধাপ, এটা অনেকগুলো ধাপের একটা ধাপ, যে এইটা আমাদের রিপ্যাট্রিয়েশনের দিকে এইটা আমাদেরকে হেল্প করবে।
আগের তুলনায় পাহাড় অনেক শান্ত। ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে। সীমান্ত পুরোপুরি সুরক্ষিত বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আরাকান আর্মি অনেক দিন ধরে এই অঞ্চলে আছে। মিয়ানমার সীমান্ত তাদের দখলে, তাদের জন্য বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে জানান উপদেষ্টা। এছাড়া গণমাধ্যমের প্রতি প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করলে পাশের দেশের সাংবাদিকরা সুবিধা পান। মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এই কিন্তু একটা সমস্যা তো আছে। আপনারা যেইভাবে ভিজিল্যান্ট, সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন। পাহাড়ে অশান্ত তো আপনারা দেখেনই নাই, এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরাটা শান্ত। শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীরা। বুধবার সকাল 10:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে যান, আলোচনা করেন আন্দোলনকারীদের সাথে। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শোনেন এবং তাদের অনশন ভঙ্গ করে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তিনি এ সময় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরে শিক্ষক প্রতিনিধিদের সাথে কথা বলেন তিনি। তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। ঈদুল আজহা উপলক্ষে গরু, মহিষ ও উটের মাংস আমদানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ অংশীজনদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানি প্রাণীর চাহিদা বাড়ে। তবে প্রয়োজনের তুলনায় প্রাণী বেশি থাকায় গবাদি প্রাণী আমদানির কোনো পরিকল্পনা নেই সরকারের। কোরবানি উপলক্ষে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ। সংবাদে এই ছিল এখনকার মতো।